ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وأهل بيته وأولياء أمته أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়ে দিয়েছেন, নবীর উপরে কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত ছিলেন। আমরা দোয়া না করলে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আবু হাফস হাদ্দাদ খোরাসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। খোরাসানের এক কামার দারুণ আসক্ত এক রূপসী যুবতীর প্রেমে। তাকে না পেলে কামার বুঝি প্রাণে মারা যান। ছুটলেন নিশাপুরের এক ইহুদি জাদুকরের কাছে। প্রেমিকাকে পেতেই হবে। জাদুকর বলল, ঠিক আছে, তাকে পাওয়া যাবে, তবে একটা শর্ত আছে, তা হলো 40 দিন ধরে কামার কোনো ইবাদত বা কোনো রকমের সৎ কাজ করতে পারবেন না। আর এমন কি কথা কি কথা। কামার রাজি হয়ে গেলেন। প্রেমিকার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত। বন্ধ হয়ে গেল তার ইবাদত। কোনো ভালো কাজ করার ইচ্ছাও মুলতবি রইল। এভাবে 40 দিন কাটানোর পর তিনি জাদুকরের শরণাপন্ন হলেন আবার। কিন্তু জাদুকর তার ওপরও জাদুবিদ্যা করে। ফল পেল না। সন্দেহ করলো ওই 40 দিনের মধ্যে নিশ্চয় এমন কিছু করেছেন যা সৎ কাজ বলে গণ্য হতে পারে। কিন্তু কামারও খুব ভালো করে ভেবে দেখলেন, না, তেমন কিছুই তিনি করেননি। তবে পথ চলতে চলতে পথের ওপর কিছু পাথর দিয়েছেন। এই ভেবে সে হয়তো বা কোনো যেতে পারে। তাহলে জাদুকর ধরে ফেলল ব্যাপারটা। দীর্ঘ 40 দিন ধরে কামার মানুষের জন্য করণীয় আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করেছেন। তবুও দয়াময় আল্লাহ সামান্য একটা সৎ কাজের বিনিময়ে তাকে পাপাচারে লিপ্ত হতে দেননি। জাদুকর বললেন, এরপরেও কি মহান আল্লাহর নির্দেশ অমান্য করে তার নিষিদ্ধ কাজগুলি তা তিনি করে যাবেন? চেতনার উপর যেন চাবুক পড়ে। সত্যি তো একটি নারীর লোভে ডুবে গেছেন পাপের গভীরে। জাদুকরের হাতে হাত রেখে কর্মকার বললেন, আপনি সাক্ষী থাকুন, আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনোদিন কোনো রকমের কুকাজে লিপ্ত হব না। শুরু হলো তার পরিশ্রুত জীবন। কর্মকারের কাজে প্রতিদিন একদিন আর রোজগার করে তিনি তা দান করে দেন, আর দান করেন গোপনে, যেন দানের খবর প্রকাশ না হয়। এশার নামাজের পর মানুষের ফেলে দেওয়া শাক পাতা সংগ্রহ করে রান্না দিয়ে রুটি খান। আর এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। একদিন এক অন্ধ তার কামার সারার পাশ দিয়ে যেতে যেতে কোরআন পাকের একটি আয়াত পাঠ করেছিল।
রোজ কিয়ামতে তারা যা ধারণাও করত না, আল্লাহ পাকের তরফ থেকে তা বের হয়ে পড়বে। আয়াতটি শুনে কর্মকার জ্ঞান শূন্য হয়ে পড়লেন, ডুবে গেলেন ভাবতন্ময়তায়। আর ওই অবস্থায় এক খণ্ড তপ্ত লোহা হাতে তার হাতুড়ি দিয়ে পেটাতে বললেন। অবস্থা দেখে তারা হতভম্ব, তিনি কি করেছেন? গণপরে লাল লোহা তুলে নিয়েছেন। হাতুড়ির যা ঘা পড়বে তার অবস্থা যখন লোহা ছুঁড়ে ফেলে দিলেন। আর সেদিন থেকে দোকানের ঝাঁপি বন্ধ হয়ে গেল। তার মালপত্র যা ছিল সবই বিলিয়ে দিলেন। বললেন, চেয়েছিলাম গোপন রহস্য গোপন থাকবে, কিন্তু থাকলো না। আল্লাহ পাকের কি ইচ্ছা তিনি জানেন। এই কর্মকার তথা গোপন সিদ্ধ পুরুষের নাম হযরত আবু হাফস হাদ্দাদ খোরাসানি রাহমাতুল্লাহ আলাইহি। প্রখ্যাত দরবেশ হযরত আবু উসমান জারনি রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ তাপস সোজাকের মানি বসে আসেন। তারা দুজনেই খোরাসান থেকে বাগদাদে গিয়ে বিশিষ্ট সাধক দরবেশের কাছে গ্রহণ করেন। এই প্রতিবেশীর বাড়িতে হাদিস পাঠ করেছেন এক মুহাদ্দিস। হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শোনার জন্য বলা হয়, কিন্তু তিনি রাজি হলেন না। বললেন, 30 বছর আগে শুনেছেন, কিন্তু এখনো তা পুরো পরিচর্যা করতে পারেননি। আর হাদিস শুনে কি হবে? আর হাদিস শুনে কি হবে? তিনি এখনো চর্চা করতে পারেননি। আর হাদিস শুনে কি হবে? তারা বললেন, 30 বছর আগে শোনা যে সে হাদিসটি কি? তিনি বললেন, এও এক সৌন্দর্য যে কোনো ব্যক্তির যে বিষয় তার কোনো কাজে না আসে তা পরিত্যাগ করা। একবার এক অরণ্যে শিষ্য তিনি ধ্যানমগ্ন। একটা হরিণ এসে তার কোলে মাথা গুজে চুপ করে দাঁড়িয়ে রইল। আর এই ঘটনায় হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে শুরু করলেন। কাঁদছেন তো কাঁদছেনই, সে কান্না চলল দীর্ঘক্ষণ। আর ওই অবুঝ প্রাণীটি কি বুঝলো কে জানে, তার কান্না দেখে যেমন এসেছিল তেমনই চলে গেল। তার শিষ্যরা এবার তাকে ধরে বসলেন। এর রহস্য কি হুজুর? তিনি বললেন, আল্লাহর ধ্যান শুরু করার সময় তার মনে একটা ইচ্ছা জাগে, যদি আল্লাহ একটি ছাগল জুটিয়ে দেন তো সেটিকে জবাই করে মাংস গোস্ত রান্না করে শিষ্যদের বেশ তৃপ্তি সহকারে খাওয়ানো যাবে। আর এই ইচ্ছার স্ফোরণ ঘটনার সঙ্গে হরিণ এসে যা করলো তা তো সবাই দেখলেন। এটা তো বেশ আনন্দের কথা। শিষ্যরা বললেন, কিন্তু খুশি না হয়ে আপনি ওভাবে কাঁদতে লাগলেন কেন? তিনি বললেন, হরিণের অগবরে তার মনে হলো এই নিরীহ প্রাণীটি বুঝি তাকে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে নিতে এসেছে। কেননা আল্লাহ যদি মিশর অধিপতি ফেরাউনের হিত কামনা করতেন, তাহলে ফেরাউনের ইচ্ছা ও আদেশক্রমে নীল নদীর পানির প্রবাহ বন্ধ এবং প্রবাহিত হতো না। একবার হযরত আবু উসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মঙ্গলের জন্য তিনি কিছু উপদেশ দিতে চান। আবু উসমান
আবু ওসমান তাকে ও বললেন যে মানুষের প্রতি তার অসীম মমতা, এমনকি জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে তিনি নিজে শাস্তি গ্রহণ করতেও রাজি। হজরত আবু হাফস রহমাতুল্লাহ তাকে বললেন, অন্যকে উপদেশ দেওয়ার আগে উপদেশ নিতে হবে। এ ব্যাপারে খুব সতর্ক হওয়া জরুরি। যেমন বক্তৃতার সময় শ্রোতার সংখ্যা যদি খুব বেশি হয়, তাহলে মনে যেন এতটুকু ভূমিকা না জন্মে। সব সময় মনে রাখা দরকার যে আল্লাহ সর্বদর্শী। এরপর একদিন তিনি এক বিশাল সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য গেলেন আবু ওসমান রহমাতুল্লাহ আলাই। আর ওই সমাবেশে হজরত হাফস রহমাতুল্লাহ আলাই ও গোপনে বসে রইলেন। বক্তৃতা শেষ হলো। মিম্বর থেকে হজরত উসমান রহমাতুল্লাহ নেমে আসবেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে সবাই একখানি কাপড় চাইল। আবু ওসমান রহমাতুল্লাহ ততক্ষণাৎ তার গায়ের চাদরখানি তাকে দান করলেন। আর যাই কোথায়, হঠাৎ হজরত হাফস রহমাতুল্লাহ তার কাছে এসে ধমক দিলেন, নেমে এসো মিম্বর থেকে, তুমি এখনো মানুষকে নসিহত করার যোগ্যতা অর্জন করনি, আবার তুমি দাবি করো মানুষের প্রতি তোমার প্রচুর ভালোবাসা। তোমার দাবি যদি সত্য হতো তাহলে চাওয়া মাত্র অত তাড়াতাড়ি লোকটিকে তুমি চাদরখানা দান করতে না। তার মানে অন্য কাউকে কাজ করার তুমি সুযোগই দিলে না। অগ্রগামী দাতা হিসেবে তুমি পুণ্যের অধিকারী হতে চাইলে, প্রকৃতই তুমি যদি মানব দরদি হতে, তাহলে এ ব্যাপারে একটু সবর করে অন্য কাউকে অগ্রবর্তী দাতা হওয়ার সুযোগ দিতে। হজরত আবু হাফস রহমাতুল্লাহ আরবি জানতেন না, কেননা তিনি ছিলেন খোরাসানের লোক। একবার কিছু শিষ্য সহ হজ সম্পন্ন করে তিনি বাগদাদে যান। তার সঙ্গীরা বলেন সঙ্গে একজন দোভাষী থাকলে কথাবার্তা বলার বেশ সুবিধা হতো। ওদিকে তাকে নিজের দরবারে স্বাগত জানাবার জন্য কয়েকজন শিষ্যকে পাঠিয়ে দিয়েছেন। হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ, হজরত হাফস রহমাতুল্লাহ তাদের সঙ্গে হজরত জুনাইদ রহমাতুল্লাহ এর দরবারে গেলেন। আর সেখানে পৌঁছে অনায়াস ভঙ্গিতে হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ এর সঙ্গে আরবি ভাষায় অনর্গল কথা বলে চলে গেলেন, যেন আরবি তার মাতৃভাষা। আর এই অলৌকিক কাণ্ড দেখে সবাই তাজ্জব বনে গেলেন। আর একবার হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ ও হজরত হাফস রহমাতুল্লাহ এর মধ্যে কথাবার্তা চলছে। সেখানে উপস্থিত আছেন বিশিষ্ট কিছু লোক। কথা বলার ফাঁকে তারা হজরত হাফস রহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন, কোন গুণের মধ্য দিয়ে মানুষের কৃতজ্ঞতা প্রকাশে পায়। তিনি তখন হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি এদের ইচ্ছাটা না হয় পূরণ করুন। হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ বললেন, কোনো লোক কোনো বীরত্বপূর্ণ কাজ সম্পন্ন করে যেন ধারণা না করে যে কাজটি তার দ্বারা সাধিত হয়েছে, আর সে যে এ ব্যাপারে দুঃসাহস দেখিয়েছেন সে কথা সে যেন নিজের মুখে প্রকাশ না করে। অর্থাৎ বীরত্বপূর্ণ কাজটির সঙ্গে সে যে সংশ্লিষ্ট তা কোনো লক্ষণাদির দ্বারাই যেন প্রকাশ না পায়। এটাই মানুষের প্রকৃত বীরত্ব। এবার মুখ খুললেন হজরত হাফস রহমাতুল্লাহ রায়। হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ এর বিশ্লেষণ যে যথার্থতা স্বীকার করে তিনি বললেন, তার মতে আসলে বীরত্ব হলো এই যে কোনো লোক অন্যের প্রতি সুবিচার করে কিন্তু বিনিময়ে অন্যের কাছে তা প্রার্থনা করে না।
হযরত হাফস রাহমাতুল্লাহ রায়ের এই অপূর্ব ব্যাখ্যায় হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ রায় খুবই বেশি খুশি হয়ে উপস্থিত লোকদের বললেন, তোমরা এটি মনে রেখে আমল করো আর জেনে রেখো, হযরত হাফস রাহমাতুল্লাহ রায় বনি আদম কুলের মধ্যে বীরত্বে সেরা। তিনি বীরত্ব প্রসঙ্গে যা বললেন তা যদি প্রকৃত হয় তাহলে আমি এখনো বীরত্বের সন্ধান পাইনি। হযরত হাফসা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যগণ তাকে যেমন ভক্তি করতেন তেমনি ভয় করতেন। চোখ তুলে তার দিকে তাকিয়ে কথা বলার কারোর সাহস হতো না। তারা দরবারে দাঁড়িয়ে থাকতেন হাত জোড় করে, মাথা নিচু অবস্থায় বসার ইশারা পেলে তবে বসতেন, যেন এক সম্রাট বসে আছেন দরবারে। এরকম ছিল তার দরবারি ব্যক্তিত্ব। এই দৃশ্য দেখে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন, আপনি কি আপনার শিষ্যদের রাজসভায় বসিয়ে রাজনীতি শিক্ষা দিচ্ছেন? তিনি বললেন, এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। বইয়ের মধ্যে বিষয়ের শিরোনাম দেখেই সে বিষয়ের পরিচয় পাওয়া যায়। একবার হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহকে এক ডেকচি শাহী পায়েস ও হালুয়া তৈরি করতে বললেন। পায়েস ও হালুয়া তৈরি হলে তিনি বললেন, একটি লোকের মাথায় তুলে দিয়ে তাকে যথাসাধ্য দ্রুত হাঁটতে বলুন। তার উপর ডেকচি বয়ে নিয়ে যেতে যেতে সে যেখানে ক্লান্ত হয়ে পড়বে তার সবচেয়ে কাছের বাড়ির লোককে ডেকে তা দিয়ে দিতে হবে। তাই করা হয়। পায়েস ও হালুয়া ডেকচি মাথায় নিয়ে একটি লোক যত দ্রুত সম্ভব চলতে লাগলো। তার সঙ্গে গেল আর একটি লোক। তার কাজ হলো হযরত হাফসের রাহমাতুল্লাহ আলাইহি এর নির্দেশ মতো তাদের যথাযথ উপদেশ দেওয়া। ডেকচি বাহক সত্যি একখানি বাড়ির কাছে ডেকচি নামিয়ে বিশ্রাম নিতে বসলো, আর তার সাথের লোকটি গেল সবচেয়ে নিকটবর্তী বাড়ির লোকজনকে ডাকতে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। বললেন, তুমি যদি পায়েস আর হালুয়া দুটোই এনে থাকো তাহলে বলো, ঘর থেকে বের হয়ে আসি, তা না হলে সে কোনো লাভ নেই। সাথে লোকটি তো রীতিমতো অবাক। পায়েস ও হালুয়ার খবর ইনি জানলেন কি করে? তার কৌতূহলের উত্তরে বৃদ্ধ বললেন, আমার ছেলেটি অনেকদিন থেকে পায়েস আর হালুয়া খেতে চাইছে। গতকাল মোনাজাতের সময় কথাটি আমার মনে পড়ে। তখন নিজের মনে মনে বলি, এর জন্য দোয়া করার প্রয়োজন। দোয়া করার প্রয়োজন কি? আল্লাহ ইচ্ছা হলে তা আপনি চলে আসবে। এখন তোমার ডাক শুনেই মনে হলো আল্লাহ নিশ্চয়ই আমার জন্য তা পাঠিয়ে দিয়েছেন। বৃদ্ধের বিবরণ শুনে আর বিরক্তি না করে তখনই পায়েস ও হালুয়া বৃদ্ধের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন যেমন চরিত্রবান তেমনি বিনয়ী। তার সম্বন্ধে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞেস করলেন, এই লোকটি কতদিন ধরে এখানে আছে? হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রায় 10 বছর। হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভারী সৎ চরিত্রবান লোক। হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভারী সৎ ও চরিত্রবান লোক। হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, শুধু তাই নয়, আমার কাজে সে 70,000 দিনার ব্যয় করেছে, আর সেজন্য তার আরও 70,000 দেনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাকে একটা কথা জিজ্ঞেস করার তার সাহস হচ্ছে না। একবার হযরত হাফস রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন বাগদাদ থেকে মাদায়েনের পথে। একসময় পানির অভাব দেখা দিল, কিন্তু কোথাও পানি না মিলল না। তিনি নিজেই বলেছেন, একটানা 15 দিন তাকে পানির অভাব সহ করতে হয়।
শেষে পৌঁছালেন এক নদীর তীরে। আর জ্ঞান ও বিশ্বাসের কথা ভাবতে ভাবতে বসে পড়লেন সেখানে। হঠাৎ সেখানে এসে হাজির হলেন আবু তুরাব বরকি রহমাতুল্লাহ আলাই। বললেন, এভাবে বসে পড়লেন কেন হুজুর? তিনি বললেন, আমি এলেম ও ইয়াকিন সম্বন্ধে চিন্তা ভাবনা করছি, দেখি কোনটা প্রবল হয়। যেটি প্রবল হবে আমি সেটিরই সহযাত্রী হব। তিনি যদি দেখি এলেম প্রবল হয়েছে, তবে পানি পান করব। আর যদি ইয়াকিন প্রবল হয়, তাহলে আর পানি পান করব না। আবু তুরাব রহমাতুল্লাহ বলে উঠলেন, আপনার জীবন অত্যুত্তম ও মহান হবে। আর একবার এলেম ও ইয়াকিনের দ্বন্দ্ব দেখা দেয়, তার তখনও তিনি সফরে ছিলেন। তার মানে তখনও তিনি সফরে ছিলেন, আর তখনও পানির অভাব দেখা দেয়। শেষে ইয়াকিন জয়যুক্ত হয়, আর প্রতিশ্রুতি অনুযায়ী তিনিও পানি পান করা থেকে বিরত থাকেন। একবার মক্কা শরীফে পৌঁছে তিনি মানুষের দরিদ্র ও দুঃখের কষ্ট প্রত্যক্ষ করেন। তখন ক্ষুধার্ত মানুষের জন্য কিছু সাহায্য দেওয়ার ইচ্ছা তার মনে জাগে। সেই সঙ্গে সৃষ্টি হয় এক অপূর্ব ভাবানুভূতির। এক খণ্ড পাথর তুলে তিনি আল্লাহর দরবারে হাত ওঠালেন, হে দয়াময়, আপনার সম্মানের শপথ, এ সময়ে আপনি যদি আমাকে কিছু সাহায্য না করেন, তবে এই পাথর ছুঁড়ে আমি এই মসজিদের সব লণ্ঠন টুকরো টুকরো করে ভেঙে ফেলব। এই কথা বলে তিনি কাবা শরীফ তওয়াফ করতে শুরু করলেন। আর ঠিক এই সময়ে কোনো এক অচেনা লোক এসে তার হাতে একটি টাকার থলে তুলে দিয়ে চলে গেলেন। হযরত হাফস রহমাতুল্লাহ সেই টাকা বিলিয়ে দিলেন অভাবগ্রস্ত মানুষদের। তারপর হজ সম্পন্ন করে ফিরে এলেন বাগদাদে। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাকে বললেন, আমার জন্য কি উপহার এনেছেন? হযরত হাফস রহমাতুল্লাহ উত্তর দিলেন, আপনার জন্য এবারের উপহার হলো, যদি কেউ আপনার সঙ্গে কোনো অপরাধমূলক আচরণ করে, তাহলে সে অপরাধ আপনি নিজের বলে মনে করবেন। তবে আপনার প্রবৃত্তি যদি এতে শান্ত না হয়, তাহলে তাকে ধমকে দিন। বলুন, অপরাধী ব্যক্তিকে যদি ক্ষমা করতে না পারেন, তবে তার সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটবে। অর্থাৎ এভাবে তাকে সন্ত্রস্ত করে তুলে তার দ্বারা নিজের ইচ্ছা পালন করান। হযরত হাফস রহমাতুল্লাহ এর উপদেশ শুনে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ বললেন, এ ধরনের হিম্মত ও মর্তবা আল্লাহ কেবল আপনাকে দান করেছেন। একবার হযরত হাফস রহমাতুল্লাহ আলাইকে একাধিক ক্রমে 4 মাস হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই এর মেহমান হয়ে থাকতে হয়। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই ও উন্নত মানের মেহমানদারি দেখান। প্রতিদিন নতুন নতুন উপাধি খাদ্য পরিবেশন করা ছাড়াও নানাভাবে তার পরিচর্যা করেন। বিদায়কালে হযরত হাফস রহমাতুল্লাহ আলাই বললেন, আপনি যদি কখনো নেশা পড়ে যান, তাহলে আমি আশা করি আপনাকে মেহমানদারির বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করতে পারব। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই বললেন, কেন হুজুর, আমার কি কিছু ত্রুটি হয়েছে? হযরত হাফস রহমাতুল্লাহ বললেন, মেহমানদারির ব্যাপারে আপনি খুব বাড়াবাড়ি করেছেন। এতটা উচিত নয়। মেহমানদারি এমন হওয়া উচিত যাতে মেহমানের আপ্যায়নে মেজবান অসন্তুষ্ট এবং বিদায়কালে খুশি না হন। মেহমানের আগমনে মেজবান যদি কথাবার্তায়, হাবভাবে, চাল চলনে, আপ্যায়নের উপকরণ সংগ্রহে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে পারেন, তাহলে
বোঝা যাবে তিনি প্রকৃত সাহসী ও বীর হৃদয়। আর এর বিপরীত হলে বোঝা যাবে তিনি ভীরু এবং তার আপ্যায়ন প্রচেষ্টা কৃত্রিম আন্তরিকতাহীন। অবশ্য কিছুদিন পরে হজরত শিবলি রহমাতুল্লাহ রায় নিশাপুরে এসে হজরত হাফস রহমাতুল্লাহ রায় এর মেহমান হলেন। সেদিন তার বাড়িতে আরও 40 জন মেহমান ছিলেন। রাতের খাবারের জন্য 41 জনের জন্য 41টি বাতি জ্বালানো হলো। শিবলি রহমাতুল্লাহ রায় বললেন, আপনি তো বলেছিলেন মেহমানদারিতে বাড়াবাড়ি করতে নেই, অথচ আপনি আজ মেহমানদের সম্মানে 41টি বাতি জ্বালালেন। আপনার কথা মতো এটাকে বাড়াবাড়ি বলা চলে? তখনই হজরত হাফস রহমাতুল্লাহ রায় বললেন, যদি বাড়াবাড়ি মনে হয় তাহলে বাতিগুলি নিভিয়ে দিন। হজরত শিবলি রহমাতুল্লাহ বাতি নিভাতে গিয়ে একটি ছাড়াও অন্যগুলি নিভাতে পারলেন না। অবাক হয়ে তিনি বললেন, বাতিগুলি নিভানো গেল না, এর কারণ কি হুজুর? হজরত হাফস রহমাতুল্লাহ রায় বললেন, আজকের মেহমানদের পাঠিয়েছেন আল্লাহ, অতএব আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক মেহমানের জন্য বাতি জ্বেলেছিলাম। যেটি নিভে গেল সেটি জ্বালিয়েছিলাম আমার নিজের জন্যই, অর্থাৎ সেটি আল্লাহর জন্য জ্বালানো হয়নি, তাই আপনি নিভিয়ে দিতে পেরেছেন। আসলে আমি যতটুকু যা করেছি সবই আল্লাহর জন্য, আর বাগদাদে আপনি যা করেছেন তা শুধু আমাকে খুশি করার উদ্দেশ্যে। অতএব আমার আপ্যায়নে কোনো বাড়াবাড়ি নেই। সেটা ছিল আপনার মেহমানদারিতে তার উপদেশ বাড়ি। 1 নম্বর, হযরত হাফস রহমাতুল্লাহ বলেন, যে লোক সুন্নতের অনুসরণ করে না, নিজেকে নিজে মন্দ ভাবে না, সে মানুষের মধ্যে গণ্য নয়। 2, ওলি আল্লাহদের কথা না বলে চুপ করে থাকা ভালো নাকি কথাবার্তা বলা ভালো? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কথা বলা ধ্বংসের কারণ হতে পারে, অপরদিকে চুপ করে থাকার জন্য হয়তো হযরত নূহ আলাইহিস সালামের মতো দীর্ঘ জীবন লাভ করা সৌভাগ্যের কথা। 3, প্রচুর ইবাদত করেও যিনি খুব বেশি নম্র হতে পারেন। প্রচুর ইবাদত করেও যিনি খুব বেশি নম্র হতে পারেন তিনি হলেন দরবেশ। 4, মানুষের মঙ্গল কামনা করা, তাদের সাহায্য বা উপকার করা, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থী হওয়া, সুন্নতের অনুসরণ ও হালাল উপার্জন, এগুলি হলো উত্তম মানুষের নিদর্শন। 5, সে ব্যক্তি অন্ধের তুল্য যে শ্রেষ্ঠ বস্তুর দ্বারা স্রষ্টাকে চিনতে চেষ্টা করে, আর যে ব্যক্তি সৃষ্টি জগৎকে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ বলে মনে প্রাণে বিশ্বাস করে, সেই প্রকৃত চক্ষুষ্মান। 6, আল্লাহর দরজায় যে স্থির সব দরজায় তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর দরজায় যে স্থির সব দরজায় তার জন্য খুলে দেওয়া হয়। আর যে শ্রেষ্ঠ শেষ নবীর অনুসরণ করে, সকল সেরা ও নেতা লোকগণ তার অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। 7, দুনিয়ায় এমন নিকৃষ্ট স্থান যে প্রতি মুহূর্তে মানুষকে নিত্য নতুন পাপে জড়িয়ে ফেলে। 8, যিনি প্রবৃত্তির পবিত্রতা ও সরলতার প্রত্যাশী তিনি আল্লাহর ওলি। 9, আল্লাহ ভীতি অন্তরের প্রদীপ সদৃশ্য, এই প্রদীপের আলোতে অন্তরের 10 গুণ দেখা যায়। 10, দান গ্রহণ অপেক্ষা দান করা যে শ্রেষ্ঠ শ্রয় মনে করে না, সে সাধক মার্গের পথিক নয়। 11, যিনি দান করে তার প্রতিদান গ্রহণ করেন না, তিনি প্রকৃত পুরুষ, আর যিনি দান করে তার প্রতিদান গ্রহণ করেন তিনি অর্ধ পুরুষ।
আর যিনি দান করেন না, কেবল দান গ্রহণ করেন, তিনি আদৌ পুরুষের মধ্যে গণ্য নন। 12 যে কাজে আল্লাহর দিদার লাভ করা যায়, তার চর্চা করাই দরবেশের একমাত্র লক্ষ্য। 13 প্রকাশ্য ইবাদতে আনন্দ হয়, কিন্তু এর দ্বারা অহংকার আসে। কেননা ইবাদত করাতে মনে আনন্দ আসে যে সে অন্যের অপেক্ষা অগ্রগামী। আর অহংকারী লোক ছাড়া কেউ নিজ কাজে আনন্দিত হতে পারে না। 14 আল্লাহ পাকের নাফরমানি এই কুফরির তুল্য, যেমন মৃত্যুর হুল হলো। আল্লাহ পাকের নাফরমানি কুফরির হুল তুল্য, যেমন মৃত্যুর হুল বিশুদ্ধ বিশুদ্ধ অবৈধ খাদ্যের শুধু ধার্মিকতা নিহিত। 16 কোরআন হাদিসের অনুসরণ করাই হল প্রকৃত সাধনার লক্ষণ। 17 মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজের পাপ রাশির কথা মনে করে অনুশোচনা দ্বারা মনকে একেবারে গলিয়ে ফেলা অবশ্য কর্তব্য। 18 নিজের মন যে আল্লাহকে সমর্পণ করতে চাই, তার উচিত দরবেশ তাপসদের সহচর্য অবলম্বন করা। 19 আল্লাহ প্রেমিকের বড় লক্ষণ হলো তিনি মৃত্যুকালে আনন্দ অনুভব করেন। হযরত হাফস রহমাতুল্লাহ বলেন, তিনি 22 বছর ধরে হযরত মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তিনি 22 বছর ধরে হযরত হাফস রহমাতুল্লাহ এর সান্নিধ্যে ছিলেন, কিন্তু কোনোদিন তাকে অলস অবস্থায় আমাদের মতো আল্লাহকে স্মরণ করতে দেখেননি। বরং তিনি যখনই আল্লাহকে স্মরণ করতেন, তখন তা করতেন পরম ভক্তি, শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে। তখন তার মধ্যে এমন ভাবান্তর সৃষ্টি হতো যে উপস্থিত লোকগণ তাকে দেখে এক বিস্মৃতি ভাবতন্ময় লোক বলে মনে করত। আপনি কি উদ্দেশ্যে আল্লাহর দিকে এভাবে কি ফিরলেন? এই প্রশ্নের উত্তরে হযরত হাফস রহমাতুল্লাহ জানান, একজন গরিব একজন ধনীর নিকট কি উদ্দেশ্যে গমন করে? আব্দুল্লাহ মুসলামি ছিলেন হযরত হাফস রহমাতুল্লাহ এক পরম ভক্ত। মৃত্যুর পূর্বে বলে যান, আমার মৃত্যুর পর হযরত আবু হাফসের রহমত পায়ের ওপর আমার মাথাটি যেন রেখে দেওয়া হয়। এখানেই শেষ। তো যাই হোক, এই আল্লাহর ওলিদের জীবনীটা আপনারা বেশি বেশি করে শুনবেন। এই আল্লাহর ওলিদের জীবনী, একটা আল্লাহর ওলিদের জীবনী বারবার শুনবেন যত, যে কোনো একটা আল্লাহর ওলির জীবনী 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যতবার শুনবেন, তত সে আল্লাহর ওলির ফায়েজ বরকত পাবেন এবং আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হবে। আল্লাহর ওলিদের জীবনে বেশি বেশি করে শুনবেন। আর একবার শুনি ক্ষান্ত হবেন না, ওটাকে বারবার শোনার চেষ্টা করবেন। অন্তত দিনে 1 বার করে একটা আল্লাহর ওলির জীবনে শুনবেন। যাই হোক, হয়তো কোনো সময়তে বিশ্রাম নিচ্ছেন, তখন শুনবেন বসে বসে। খেয়ালটা ওই আল্লাহর দিকে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহর ওলির ফায়েজ বরকত, আল্লাহর রহমত ইনশাআল্লাহ পাবেন। যাই হোক, এই আল্লাহর ওলির জীবনীটা আপনারা বেশি বেশি করে শুনবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। মাঝে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।